মর্নিং সবাইকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বাইরে সুন্দর রোদ উঠেছে, শরৎকালের আকাশের রোদ। শরৎকালে যেটা হয়, আকাশ পরিষ্কার, আকাশ একদম ঝলমলে আকাশ। তো রোদ উঠেছে, চকচক করছে, জানলাটা একটু খুলেছে, ওই জন্য আমার মুখেও আলোটা এসে পড়ছে, মুখটাকে বেশ গ্লোই গ্লোই লাগছে। পেছনে দেখতে পাচ্ছি বিছানা এখনো তোলা হয়নি, বিছানা তুলবো। আর আমরা মশারিটা নিয়েই শুই, কারণ আমার ঠান্ডা লাগার সমস্যা আছে। এমনি এসি, রাতে এসি চলে যেহেতু, ওই কারণে এসিতে তো খালি এমনি ওপেন থাকতে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয়। তো এসি চালিয়ে তার উপরে এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা দিয়ে আবার আমি ঢাকি। এই যে আমার জায়গাটা, আমি যে সাইডে থাকি, এই সাইডের দিকে আমার সাইডটায় ঢেকে নিই ওপর থেকে, ভালো করে ঢাকা থাকে, তাতেও আমার ঠান্ডা লেগে যায়। দেখো আমি নাক টানছি, সমস্যা আছে, ঠান্ডা লাগার সমস্যা আছে। তো ভালো মতনই সমস্যা আছে, যে কারণে আমি একদমই ঠান্ডা জিনিস খাই না। এসিতে ঠান্ডা জল, তত গরমই হোক না কেন, পড়ুক না কেন, তারপরে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো একটু আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। খুব লোভ লাগলে গরমকালে একটা খেয়ে নিলাম, ঠিক আছে। তো ইউজুয়ালি আমি খাই না, ঠান্ডা খাই না। আর এসিতেও থাকলেও দেখো একদম এরকম ঢেকে ঢুকে থাকতে হয়। আমার বারণ আছে ডাক্তারের একদম, যেহেতু আমার ফ্যারেঞ্জাইটিস আছে। ফ্যারেঞ্জাইটিস সামান্যতেই আমার ঠান্ডা লেগে যায়, ছোটো থেকেই ঠান্ডা লাগার সমস্যা, যে কারণে একটু সাবধানে থাকতে হয়। আর এই যে এখন নাক ডলছি, সারাক্ষণ নাক ডলছি, সর্দি হয়ে গেছে। আর এই যে আকাশটা দেখে বাইরে আজকে ভীষণ ভালো লাগছে, ঝলমল করছে একদম। জানি না পুজোতে কী হবে, বৃষ্টি হবে কি না। আর পেছনটা এখন বিছানাটা পরিষ্কার করব। আর তারপর আজকে আবার একটু বেরোতে হবে, কিন্তু যা রোদের মধ্যে সকালবেলা এখন বেরোনোটাই মুশকিল। আর আমি কোথাও গেলে সঙ্গে আমার মেয়ে, কালকে তো মলে গেছিলাম, যারা যারা ভিডিওটা দেখোনি দেখে নিয়ে। প্রথমবার আমি আর আমার মেয়ে মলে গেছিলাম আর কি, ফার্স্ট টাইম একা একা। মেয়েকে নিয়ে আমি কখনো একা যাইনি, ছোটো তো, ওকে নিয়ে একা যাওয়াটা সাহস হয় না অনেক সময়, কারণ ওর কখন কী অসুবিধা হয়। যাই হোক, কালকে গেছিলাম, ভালোই আমরা ঘুরলাম মা মেয়ে। এই তো কিছুটা জামা কাপড় মেলে দিয়েছি, আরও জামা কাপড় রয়েছে, চাদর আছে। তো সর্দি তো হয়ে গেছে, কালকে আবার আমার নাক দিয়ে জল পড়ছে পুরো, কি বলবো। এই গরমে আবার এসিতে, কালকে একটু এসি চালিয়েছিলাম সন্ধেবেলায়, রাত্রে তো চলেই, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, ফ্যানগুলোতে না খুব ঝুল পড়েছে, ঘরেও ঝুল আছে। তো ভাবছি আজকে একটু পরিষ্কার করে ফেলি ঘরটা। তো বসে না থেকে, সময় নষ্ট না করে, কিছু জামা কাপড় আছে, বসে তো নেই, প্রচুর জামা কাপড় ভাঁজ করারও আছে। তো দেখি একটা করে ঘর যদি করা যায়, অন্তত পরিষ্কার করি। আস্তে 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 ওই নিচে রেখে দে। এই বালিশটা জামা কাপড় নিয়ে যাওয়া হয় সব। বালিশগুলো সরিয়ে যাবে, এইটা আমাকে তুই বালিশ সরিয়ে দে। চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ঘরটা পরিষ্কার করছি, ঝুল ঝাড়ছি। বিছানার চাদরের চাদরটার পাতাই রয়েছে, কারণ চাদরটা আমি চেঞ্জ করব। বিছানার চাদরটা পাতা আছে, এখানে চেঞ্জ করব। আর ওপরে ফ্যান ট্যানগুলো পরিষ্কার করব। আর এখানে লাইট, ওপরেও প্রচণ্ড ঝুল পড়ে আছে, ঘরে যেরকম হয়। আর আমার ঝুল ঝাড়নিটা না ভেঙে গেছে, যে কারণে এই পুরনো একটা ভাঙা ঝাঁটা দিয়ে আমি ঝুলটা ঝাড়ছি, পরিষ্কার করছি। আর এখানে ঠিক করে ফোনটা সেট করা হয়নি, যে কারণে তোমরা আমার মাথার দিকটা দেখতে পাচ্ছ না।
তাড়াহুড়ো করে করেছি। আর এখানে আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করেছে। বিছানার উপরে পাপার অফিসের ব্যাগ থেকে শুরু করে প্রচুর জামা কাপড় অনেক কিছু ছিল, সেগুলো সব বালিশ টালিশ সব নিয়ে একটা একটা করে ওই ঘরে গিয়ে রেখেছে। আর এখানে আমি পর্দাগুলোও খুলে নিচ্ছি, সব ঘরের পর্দাগুলোও খুলে নেবো দুটো ঘরেরই। আর তারপরে আমি এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এই দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরগুলো রাস্তার পাশে, যেহেতু আমার ঘরটা প্রচণ্ড নোংরা হয়, ধুলো হয়, খুবই ধুলো হয়, তো মাঝে মাঝে এরকম পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, পরিষ্কার করছি ঘর। উপরের একটা ঘরের ফ্যানটা পরিষ্কার হলো। আসলে যে ঝুল ঝাড়ু, ধুলো ওইদিকে যা, ও ডাস্ট অ্যালার্জি আছে, হাঁচি শুরু হয়ে যাবে। তো ঝুল ঝাড়ুনিটা ভেঙে গেছে। ঝুল ঝাড়ুনিগুলো একদম থাকে না, দুখানা ঝুল ঝাড়ুনি আনলাম, মুখগুলো খুলে যায়। যাই হোক, তো এই ঘরটা সম্রাট আসার আগে তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করছি। বিছানা চাদর ফাদর তুলবো, পর্দাগুলো, এই ঘরের পর্দাগুলো নামিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আজকে আর কাচবো না, কালকে কাচবো, বাকি ওগুলো করবো পরপর। এই ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, কারণ ওর বাবা এই ঘরে বসবে কাজ করতে। এই ঘর ওর বাবা আসার আগে খাট ঠাট মুছে চাদর ফাদর তুলে ঝুল পরিষ্কার করে। আর এই আলমারির পেছনটায় না খুব ঝুল জমে আছে, মানে ঝুল হয়, তো আলমারিটাকে টেনেও পরিষ্কার করবো। চলো, আজকে কথা বলার বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজগুলো করে দিই। এই আলমারির পেছনের এই জায়গাগুলোতে না খুব ঝুল হয়, দেখতে পাচ্ছ কেমন ঝুল? এই দেখো, ঝুল ঝাড়ুনিটা আনতে বললাম, ওর বাবা একটু কাজে গেছে, দরকারে বাইরে গেছে, একটা কিনে আনতে বললাম, দেখি কখন আসে। তাহলে এটা দিয়ে কাজ চালিয়ে দেবো। পুরোনো একটা ভাঙা ঝাঁটা নিয়ে নিয়েছি। এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আয়না টায়নাগুলোও ভালো করে সব মুছে নিয়েছি কলিন দিয়ে। আর এবারে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি বিছানার, কারণ ওর বাবা এই ঘরে এসে কাজে বসবে, ওই জন্য এই ঘরটাকে আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে আগে মানে রেডি করে দিচ্ছি। মেনলি চেয়ার টেবিলেই কাজ করতো ওর বাবা, এখন আমরা ওই ঘরে মাঝে থাকি বলে এখানে করছে, কিন্তু আবার ওই ঘরেই ওকে পাঠিয়ে দেবো। নাহলে এরকম বিছানায় বসে কাজ করতে এতটা টাইমে অসুবিধা হয়, একটু ঝুঁকে কাজ করতে হয়, এমনিতে পিঠে ব্যথা, কোমরে ব্যথা। তো যাই হোক, দেখো আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, এই চাদরটা পেতে দিচ্ছি। তারপরে আর মেয়েও কিন্তু আমার সাথে সাথে অনেকটাই কাজ করছে, মানে কাজ মানে ওকে তো ঝুল টুল ঝাড়ার সময়, ঘর পরিষ্কার করার সময় ঘরের বাইরে বার করে দরজাটাকে একটু ভিজিয়ে দিয়েছিলাম। ওর ডাস্ট অ্যালার্জি আছে, আমারও ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু উপায় নেই, তিনজনেরই ডাস্ট অ্যালার্জি আমাদের, কিন্তু করতে তো হবেই আমাকেই, কে করবে আর। আমারও মানে সমানে হাঁচি দিচ্ছি আর কাজ করছি, হাঁচি দিচ্ছি আর কাজ করছি, এইভাবেই আমি কাজটা মানে পরিষ্কার করি ঘর। আর এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করছি, আরও বাকি 3-4টে ফ্যান আছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। তো দেখো কাজ চলছে। পরিষ্কার হয়ে গেছে, ঝুল টুল পুরো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, মুছে টুছে ফ্যান আর এখানকার পর্দাগুলো সব নামিয়ে। এবার এই ঘরটা পরিষ্কার করব। এই চাদরটা আমি পরশু দিনই পেতেছি, এত কাছাকাছি হয় না আমার ঘরে, প্রায় রোজই বলতে গেলে ওয়াশিং মেশিন চলছে। এই চাদরটার উপরেই এখন ঝুলটা ঝাড়বো, দিয়ে চাদরটা তুলবো। আর গরমে ঘামে দুদিনের বেশি চাদর আমার রাখতেও ইচ্ছা করছে না, চ্যাট চ্যাট করছে গায়ে। চাদরটা তুলে ফেলবো। আর এই ফ্যানটাও খুব নোংরা হয়েছে, ঝুল পড়ে আছে, বুঝতে পারছো কিনা জানি না। রাস্তার পাশে তো, ওই যে রাস্তার পাশে ঘর, প্রচণ্ড ধুলো হয়, আর রান্নাঘর থেকে পুরো টেলগুলো চলে আসে। এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, তা সত্ত্বেও সামনের ফ্যানটা চালালে না পুরো তেল। এসির ওপর টোপরগুলো একটু পরিষ্কার করতে হবে যতটা হাতে পাই। ওর বাবাকে তো বললাম ঝুলঝাড়ুনি আনতে, তো ঝুলঝাড়ুনি আনতে বলেছি, এখনও আনিনি, জানি না কখন আসবে, কাজেই গেছে, একটু ব্যস্ত আছে, এসে আবার কাজে বসবে, ওই জন্য স্নান করে বসে পড়বে কাজে। ওই জন্য ওই ঘরটা আমি আগে পরিষ্কার করে যায়। এই ঘরের পর্দাগুলো খুব নোংরা হয়েছে, এই পর্দাগুলোকেও নামাবো, পুজোর আগে আমি পর্দা টর্দা সব কাচি। এবার এই ঘরটা পুরো পরিষ্কার করতে হবে। ওই ঘরটা আগে করলাম, বললামই তোর বাবা বসবে কাজে, ওই জন্য ওই ঘরটাকে আগে মানে পরিষ্কার করে দিয়েছি। নিচটা ঝাড় দেওয়া হয়নি, নিচটা আমি ঝাড় দেবো একবার, আর তারপর পিসি এসে তো আবার ঝাড় দেবে, মুছবে। আর তো চলো, এই ঘরের ফ্যানটা আর এই ঘরের ঝুল টুলগুলো যে ঝাঁটা আছে, ওই ঝাঁটা দিয়েই এখন পরিষ্কার করে নিই। এই ঘরের ফ্যানটা হাতে আমার পেতে একটু অসুবিধা হয়, যদিও আমি লম্বা, তাও নিচে একটা টুল দিয়ে নিয়েছি। আর এই দেখো আমার নাকের থেকে সমানে জল পড়ছে। আমিও মানে আমারও যেহেতু অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, মাঝে মাঝে গেঞ্জিটা দিয়ে নাকটাকে ঢাকার চেষ্টা করছি, আর ঘরটাকে ঝুলটা পরিষ্কার করছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে, চেষ্টা করি, সব সময় হয় না, যতটা পারি আমি, আমার দ্বারা পসিবল ততটা আমি চেষ্টা করি।
পুজোর আগে একটু ঘরটা পরিষ্কার থাকলে, ফ্যানটা পরিষ্কার থাকলে, দেয়াল টেয়ালগুলো একটু যদি পরিষ্কার থাকে, মানে সব কিছুই বাথরুম টাথরুম ভালো লাগে মানে। আর যদি পুজোর আগে বলে না, সারা বছরই এটা পরিষ্কার থাকলে ভালো লাগে। তো সেটাই আর কি যতটা সম্ভব করা। খাওয়া দাওয়া করে এই জাস্ট বসলাম। দেখো আমার মেয়ে আমাকে টিপ পরিয়ে দিয়েছে, লাল টিপ টিপ ছিল একটা পরিয়ে দিয়েছে। তো বাবা মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছে আজকে ইলিশ মাছ, মানে ইলিশ মাছের ভাপা। আর রান্নাগুলো আজকে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ করেছি আজকে। তোমরা তো তখন দেখলে দুটো ঘরের ঝুল ঝাড়া হয়েছে, ফ্যান পরিষ্কার হয়েছে, পুরো ঘরের চাদর ফাদর চেঞ্জ করে পর্দাগুলো চেঞ্জ করে দিয়েছি, মানে পর্দাগুলো কাচার জন্য মেশিনে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে। ওই জন্য ঘরে এখন পর্দা নেই, এই দেখো পর্দা নেই জানলায়, কারণ পর্দাগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। কথা বলে নেবে তারপরে। হ্যাঁ, আর কালকে তো কাচবো ভাবছি, সকালবেলা মেশিনটা চালিয়ে দেবো। আর যাই হোক, তো আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ। ইলিশ মাছ কথা বলার মাঝখানে বলে নিই তারপরে। হ্যাঁ, ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে সর্ষে বেটেছিলাম, সর্ষে একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য ভেন্ডি, সর্ষে ভেন্ডি আর কি, সর্ষে দিয়ে ভেন্ডি, আর ইলিশ মাছ ভাপা, আর মুসুর ডাল, আর কি বলি, আর আর একটা কী ভাজা, ও সেদ্ধ দিয়েছিলাম। এই হচ্ছে আজকে রান্না হয়েছে। তো আমি তো বাঁধাকপির তরকারি হয়েছে, বাঁধাকপি তরকারি, ডাল, ইলিশ মাছ ভাপা, হ্যাঁ রুই মাছ, ওর এক পিস রুই মাছও করেছি। আর ও ইলিশ মাছও খায়, কিন্তু দুপুরে আজকে ইলিশ মাছটা দিনে ওকে, রাত্রে যদি খায়, রাত্রে খাবে ইলিশ মাছটা, রাতে ও পাপা খাবে যখন, তখন বেশি দেবো আমি। ওর জন্য এক পিস মাছ রাতের জন্য রেখে দিচ্ছি ইলিশ মাছ। এবার রুই মাছ খেয়েছে বলে আর ইলিশ মাছটা আমি আর দিইনি। আর আগে ডাইনিং পরিষ্কার করার একটা টাইম লাগে, ডাইনিংয়ে দুখানা ফ্যানগুলো হাতে পাই না, উঠে কিছুর উপরে বসতেও মুছতেও হাতে পাই না। তারপরে সব ডাইনিংটা বেশ ভালোই ময়লা হয়েছে, মানে ভালোই ঝুলঝুল হয়েছে। তো ডাইনিংটা, রান্নাঘর দুটো বাকি থাকলো, বাথরুমগুলো, ছোটো বাথরুমটা পরিষ্কার করে ফেলেছি আজকে। মানে বাথরুম তো কিন্তু রোজ 3-4 দিন অন্তর অন্তরে পরিষ্কার করি বাথরুম, 3 দিন ম্যাক্সিমাম থাকে বাথরুম, 3-4 দিন পর পরই বাথরুম পরিষ্কার হয় আমার। এমনি বড়ো বাথরুমটার মধ্যে দেখলাম একটু ঝুল, সকালবেলা কালকে উঠে বড়ো বাথরুমটা ঝুলগুলো একটু পরিষ্কার করার ইচ্ছে আছে। কালকে মনে হচ্ছে হবে না, দেখি পরশু দিন। আর পরশু দিন, কালকে হবে না, পরশু দিন ডাইনিংটাও পরিষ্কার করবো, ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করবো, ডাইনিংয়ের ঝুলগুলো পরিষ্কার করবো, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরটা টুকটাক করবো পরিষ্কার। আজকে দুটো রুম হয়ে গেছে, আর এই হচ্ছে ব্যাপার। আর আমার একটু খিদে পাচ্ছে আজকে, একটু না ক্রেভিংস হচ্ছে, খাওয়ার পর না মিষ্টি ক্রেভিংস হয় আজকাল আমার। ওয়েট যেহেতু বেড়েছে, ওই জন্য আরও বেশি লাড্ডু খাই, সোনপাপড়ি খাই, ওগুলো বাবাকে বলি নিয়ে আসো, আনতে চায় না, রেগে যায়, বলে যে তোমার মানে রেগে যায়, মানে বলে তোমার ওয়েট বেড়ে গেছে, তোমার এখন এই সমস্ত খাবে। এই করি, আজকে পাঠিয়েছি আচ্ছা দই নিয়ে আসো, আমার দই খেতে ইচ্ছা করছে, মিষ্টি দইটা সাধারণত আমি একটু কমই খাই, কারণ হ্যাঁ ওর জন্য সন্দেশও আনবে। তো বাবা তাড়াতাড়ি করে গেছে দই মানে মিষ্টিটা আনতে, এসেই এবার কাজে বসে বলবে। আর এই যে আমার মেয়ে অনেকক্ষণ ধরে বলছে কথা বলবে, কী বলবে দেখো, যখনই কথা ফোনটাকে নেবো হাতে তখনই ওর কথা বলতে ইচ্ছা করবে। বলো কী বলবে বলো। আজকে তো স্কুলে যাইনি, আজকে তো ছুটি ছিল, ওই জন্য ছুটি ছিল না আজকে, তুমি স্কুল যাওনি, পরীক্ষা শেষ হয়েছে, আজকে আজকে কালকে ছুটি আছে, কালকে পারো। তোমরা একটু ভালোবাসা দাও। তারপর আমি যে ভিডিও করছি এখনো কাউকে বলিনি, আমার শ্বশুর শাশুড়িও জানে না, আমাদের বাড়িতে আমার মাকেও বলিনি, কেউ জানে না। তো ওই জন্য ওই বাড়ির ভিডিওগুলো খুব একটা করতে পারি না সবার সামনে। আগে একটু সাবস্ক্রাইবার বাড়ুক তারপর বলবো। তার কারণ আগেও আমি 1-2বার ট্রাই করেছি, হয়নি, মানে কন্টিনিউ করিনি আর কি আমি, যে কারণে এবার ভাবলাম, তখন বলেছিলাম যে এবার একটু হোক তারপরে জানাবো। চলো এখন দই আনুক, তারপর আবার আসছি। আবার নিয়ে আসলো দই, আর নিয়ে এসছে সন্দেশ মেয়ের জন্য, বিছানায় না বাবা, একটা প্লেটে করে খাবে। হ্যাঁ, আর এই যে দই নিয়ে এসছে আমার, দাও, ঠান্ডা তো অনেক, একটা প্লেট দাও তো ভাবি। সন্দেশ, আর মেয়ের জন্য দুটো সন্দেশ, মেয়ে আবার রসগোল্লা খেতে চায় না, সন্দেশটা একটু খায়, এই নরম সন্দেশ একটা হয়তো খাবে। আর এই যে দই নিয়ে এসছে আমার জন্য, ওর জন্যও এনেছে, ও নিয়ে গেছে ওরটা। এটা খুব ঠান্ডা, এবার এটা খেতে হবে। না খুব ভালো খেতে, একদম নরম। এই দোকানের মিষ্টি, এটা নিতাইয়ের মিষ্টি, যারা যারা জানো নিতাই ব্র্যান্ডটা চেনো, অনেক জায়গাতেই দোকান আছে, এটা একটা ব্র্যান্ড, খুবই ভালো মিষ্টিটা। নিতাইয়ের মিষ্টির দাম বেশি,
দামটা একটু বেশি অন্য মানে মিষ্টির দোকানের থেকে, কিন্তু কোয়ালিটি দারুণ, খুবই ভালো মিষ্টি।